দ্বিতীয় ধাপের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন অপু দত্ত, লালমনিরহাট থেকে জামাল বাদশাহ, লক্ষ্মীপুর থেকে যুক্ত হবেন সাইফুল ইসলাম এবং রংপুর থেকে যুক্ত হবেন রফিকুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি খাগড়াছড়িতে। অপু, কেমন চলছে নির্বাচনের প্রচারণা? তন্নি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে খাগড়াছড়ি সদর, দীঘিনালা এবং পানছড়ি। ভৌগোলিক অবস্থানগত কারণে জাতীয় দলের আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টির সহ এরা যেমন অংশ নিচ্ছে, একই সাথে এখানকার যে আঞ্চলিক দল আছে সে আঞ্চলিক দলও কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে। আপনাকে জানাই যে এই 3 উপজেলায় মোট 19 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 10 জন চেয়ারম্যান, 12 জন ভাইস চেয়ারম্যান এবং 7 জন হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান। এবং এই 3 উপজেলায় সব মিলে 2,39,161 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন শহর থেকে প্রত্যন্ত কেন্দ্রে আসলে যাচ্ছেন, ছুটছেন প্রার্থীরা, ভোটারদেরকে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে ভোটাররাও আসলে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ সহ যিনি উন্নয়নের কাজ করবেন তাকে আসলে ভোট দেওয়ার কথা জানাচ্ছেন। আপনাকে জানাই যে দুর্গম হওয়াতে দীঘিনালার নারায়ণছড়ি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা সহ সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। একই সাথে এই 3 উপজেলার মধ্যে পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আসলে 2 জনই হচ্ছেন বিবদমান ইউপিডিএফের বিভক্ত অংশের প্রার্থী। সেই জায়গা থেকে আসলে এই পানছড়িতে নির্বাচন নিয়ে কিছু সংখ্যা সন্দিহান রয়েছে। একই সাথে আপনারা জানেন যে গেল বছরের ডিসেম্বরে ইউপিডিএফ প্রসিড গ্রুপের 4 জনকে হত্যার পর থেকে পানছড়িতে আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এরপর থেকে সেখানে আসলে পানছড়ি বাজার বয়কট সহ অন্যান্য নানান ঘটনা কিন্তু চলমান। যদিও বা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পানছড়ির বাজার বয়কট স্থগিত করলেও সেখানে আসলে নির্বাচনে একটি অস্থিতিশীল পরিস্থিতির সন্দিহান স্থানীয়রা করছেন। একই সাথে আসলে এর পরবর্তীতে শুধু মহলছড়ি উপজেলা নির্বাচন হওয়ার কথা রয়েছে 29 তারিখ। তো সব মিলে আসলে এখন পর্যন্ত সার্বিক নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের অঙ্গীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা। জি দর্শক, আমরা খাগড়াছড়ি থেকে যেতে চাই লালমনিরহাটে। সেখানে আছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, নির্বাচনের সবশেষ কি বিস্তারিত আছে আপনার কাছে? আমরা হয়তো জামালের সাথে পরবর্তীতে যুক্ত হবার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লক্ষ্মীপুরে যেতে চাই। স্বপন আছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন। স্বপন, লক্ষ্মীপুরে নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন আপনি? তন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আগামী 21শে মে লক্ষ্মীপুর জেলার 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কলপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে। এখানে কিছুক্ষণ পরে নওয়াজ প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাতের একটি জনসভা আছে। এখানে তার সমর্থনে তার কর্মীরা উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রার্থীরা এসে উপস্থিত হবে। তো লক্ষ্মীপুরের যে 2টি উপজেলা রায়পুর এবং রামগঞ্জ উপজেলায় 2 জন চেয়ারম্যান প্রার্থী, একজন হচ্ছে দেওয়ান বাচ্চু, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে, আর একজন ইমতিয়াজ আরাফাত, তিনি আনাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেওয়ান বাচ্চু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইয়াসিন আরাফাত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আর রায়পুর উপজেলায় 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আর একজন হচ্ছে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা, তিনি হুন্ডা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো লক্ষ্মীপুরের যে রায়পুর উপজেলার প্রার্থী আলতাফ মাস্টার, তিনি 3 দিন পূর্বে নির্বাচনের একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউনিকে নির্বাচন কমিশন থেকে স্ট্যান্ড রিলিজ করে সেখানে নতুন ইউনো প্রদান করা হয়েছে। তো লক্ষ্মীপুরের এই 2টি উপজেলায় 2 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগগুলো হচ্ছে এবং প্রশাসন তাদের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠিত হবে বলে জানাচ্ছেন। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ উপজেলা এবং রায়পুর উপজেলার নির্বাচনের সর্বশেষ খবর।
স্বপন, ধন্যবাদ আপনাকে। আমরা রংপুরে যেতে চাই। রংপুরে আছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, রংপুরে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামী 29 মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রংপুরে। এই রংপুর সদর উপজেলা অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই রংপুর এই আসনটি অর্থাৎ সংসদীয় আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা JM কাদের এবং এখানকার কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা এখানকার মেয়র। যেহেতু এই আসনে জাতীয় পার্টির MP এবং মেয়র রয়েছেন, সে কারণে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিষয় জানিয়ে রাখি যে এবারে নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক রংপুরে যে কয়টি নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আমরা দলীয় প্রতীক দেখিনি, কিন্তু এবার জাতীয় পার্টি এই উপজেলায় তাদের দলীয় প্রতীক দিয়ে প্রার্থী দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন করছেন, তারা কিন্তু দলীয় প্রতীক ব্যবহার করছেন না, তাদের পছন্দ মতো প্রার্থী করছেন। এই রংপুরের যে সদর আসন, এই সদর আসনে যে সদর উপজেলাটি রয়েছে 8 জন প্রার্থী ভোটে নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে এই উপজেলায় ছিলাম, আমরা দেখি যে প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই যে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি তরুণ রাজনীতিবিদ, তিনি এবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন অংশ নিয়েছেন। আমরা তাকে যুক্ত করতে চাই, আমাদের এই লাইভে যুক্ত করে তার কাছে জানতে চাই যে আপনি তো একেবারে তরুণ রাজনীতিবিদ, আপনি ভোটে অংশ নিয়েছেন, কেমন ভোটে সাড়া পাচ্ছেন, আপনি ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা আপনাকে কি চাচ্ছে, আপনার কাছে কি প্রত্যাশা করছে? দেখুন, এবারে আমাদের অন্যান্য উপজেলার নির্বাচন যেমন তেমন আমাদের এই সদর উপজেলার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রংপুর সদর উপজেলা সিটি কর্পোরেশন থেকে বিভক্ত হয়ে যাওয়ার পর যে উপজেলা পরিষদের ভবন থেকে শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, এগুলো কিন্তু আমরা স্থানান্তর করতে পারিনি। সেই জায়গাতে এবারে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ হিসাবে এই রংপুর সদর উপজেলার মানুষরা তারা চিন্তা করছে সে তরুণ মানুষ, সে দৌড়ঝাঁপ করতে পারবে, আমাদের উপজেলা গড়তে পারবে। তারা এই জন্য অনেক দেখে না মুরব্বী থেকে শুরু করে বাপ চাচারা তারা সকলেই আমাকে তারা সাড়া দিচ্ছে। এবং আমি চাচ্ছি জনগণ এবং জনপ্রতিনিধি একটা সেতু বন্ধন তৈরি করা, জনপ্রতিনিধি এবং জনগণের যে দূরত্ব। আমরা শুনছিলাম যে একজন তরুণ রাজনীতিবিদ, তিনি ছাত্র নেতা, তিনি ভোটে দাঁড়িয়েছেন। একটি বিষয় জানিয়ে রেখেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট উপহার দিতে তারা বদ্ধপরিকর। এই ছিল রংপুর থেকে সর্বশেষ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং রংপুর থেকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।